আসসালামু আলাইকুম। প্রিয় সম্ভাব্য শিক্ষক মণ্ডলী, চাকরি প্রার্থী বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিডিওর থাম্বনেইল এবং শিরোনাম দেখেই সবাই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির A to Z অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি সুযোগ সুবিধা রয়েছে, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, এবং আবেদন প্রক্রিয়ায় কি শর্ত রয়েছে এবং কি শর্ত শিথিল করা হয়েছে। তো বয়স নিয়ে কি বাধা থাকবে এবং কত তারিখ থেকে বয়স ধরা হবে এবং সার্টিফিকেটের মেয়াদ কত বছর হবে, পুলিশ ভেরিফিকেশন সহ অন্যান্য সকল বিষয়ে আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যদি গণবিজ্ঞপ্তি সম্পর্কে, আবেদন সম্পর্কে বা ফি পেমেন্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো প্রকার সহযোগিতা চাইলে দেওয়া হবে ইনশাল্লাহ। আর ভিডিও রিলেটেড বা ভিডিওর বাইরে যদি শিক্ষা বিষয়ক বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক কোনো তথ্য জানা থাকে সেই বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। আজকে আপনারা জানেন যে 16/6/2025 তারিখ অর্থাৎ সোমবার গণবিজ্ঞপ্তির কথা বলা হয়েছিল যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, কিন্তু ইতিমধ্যে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যথাসময়ে। তো এখন আপনারা চাইলেই কিন্তু আবেদন করতে পারছেন না, কারণ আবেদন শুরু হবে 22 তারিখ এবং ফি পেমেন্ট তারপর থেকেই শুরু হবে। তো এর আগে কিন্তু আপনারা আবেদন করতেও পারবেন এবং শূন্য পদগুলো দেখতে পাবেন না। তো কোন ক্ষেত্রে কতগুলো পদ খালি রয়েছে এবং কারা আবেদন করতে পারবেন বিস্তারিত এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি শর্ত রয়েছে সেগুলো এখন আমরা দেখে নিব। ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি 2025 দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা বা বিএম কলেজের প্রবেশ পর্যায়ে অর্থাৎ এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন বা অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। শূন্য পদের বিবরণ: স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় রয়েছে 53,501টি, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে রয়েছে 1,110টি পদ। আর এখানে সকল পদে কিন্তু এমপিও, কোনো নন এমপিও পদে আবেদন করা যাবে না। সর্বমোট 1,822টি শূন্য পদের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আবেদন ফর্ম এনটিআরসি ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ngi.teletalk.com.bd এ 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে বেলা 12 ঘটিকায় প্রকাশ করা হবে এবং একই তারিখ এ সময়ের পর থেকে আবেদন করা যাবে। আবেদনকারীর যোগ্যতা, যে বিষয়টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই বিষয়টি আমরা এখন দেখে নেব। আবেদনকারীর যোগ্যতা রয়েছে আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন করতে হবে। ক. সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন। যেমন যদি গার্লস স্কুল হয় অর্থাৎ বালিকা বিদ্যালয় হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শারীরিক শিক্ষায় মহিলা শিক্ষক প্রয়োজন হবে। এক্ষেত্রে কোনো পুরুষ শিক্ষক আবেদন করতে পারবেন না। এবং যদি ধর্মীয় শিক্ষক হন তাহলে অবশ্যই নিজ ধর্মের অনুসারী হতে হবে, অর্থাৎ ইসলাম ধর্ম যদি ফাঁকা থাকে তাহলে হিন্দু ধর্মে এখানে আবেদন করতে পারবেন না। হিন্দু ধর্ম ফাঁকা থাকলে ইসলাম ধর্মের সনদধারী এখানে আবেদন করতে পারবেন না। এই বিষয়গুলো খেয়াল রেখে তারপর আবেদন করতে হবে। যদিও ধর্মীয় বিষয় দেখে আপনারা শূন্যপদ দেখে হয়তো আবেদন করলেন, কিন্তু বিষয়টি যদি আপনার প্রযোজ্য না হয় সেক্ষেত্রে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে। খ. এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 এর বিধি 10 মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপি নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে। অর্থাৎ আমরা জানি সর্বশেষ এমপি নীতিমালা প্রকাশ করা হয়েছিল 2021 সালে। যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আপনার কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ঘ. মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় স্মারক নং এত তারিখে 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না। তো সেই ক্ষেত্রে পুরুষদের কিন্তু 30% কোটা আরো বৃদ্ধি পেল।
এখানে পুরুষরা আবেদন করতে পারবেন, কোনো মহিলা কোটা আলাদা থাকবে না। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয়, সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর বয়স, এই বিষয়টিও খুবই ইম্পর্টেন্ট। আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে। অর্থাৎ এখন আপনার নিয়োগ যদি আরো 6 মাস বা 1 বছর এগিয়ে যায়, বা আপনি তখন থেকেও যদি আগে যেরকম একটা জটিলতা ছিল আমাদের 35 প্লাস যাদের হয়ে গেছিল তাদের এমপিও আবেদনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এবার কিন্তু তা হবে না। অর্থাৎ আপনার যেদিন সর্বশেষ ফলাফল ঘোষণা করা হয়েছে সেদিন যদি আপনার 35 বছরের একদিনও কম থাকে তাহলেও কিন্তু আপনি পরবর্তীতে নিয়োগ সুপারিশ পাবেন, বা পরবর্তীতে আপনার এমপিওতে কোনো জটিলতা সৃষ্টি হবে না। নিবন্ধন সনদের মেয়াদ, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে পরবর্তী 3 বছর বহাল থাকবে। অর্থাৎ যারা সর্বশেষে 18তম নিবন্ধন পরীক্ষা পাশ করেছেন, আপনাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে 4 জুন 2025 তারিখে। এই তারিখ থেকে পরবর্তী 3 বছর এই আবেদনের সার্টিফিকেটটি বহাল থাকবে। 6 নম্বর রয়েছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। আপনার নিবন্ধন অন্যান্য নিবন্ধন থাকতে পারে এক এক বিষয়ে, কিন্তু এখানে একটি মাত্র সনদে আপনি আবেদন করতে পারবেন। বারবার বিভিন্ন সার্টিফিকেট থাকলেও সেই বিষয়ে আপনি 2-3 বার আবেদন করতে পারবেন না। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন। যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে, যথা জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টি অপশন এর যে কোনো একটি অথবা 2টি অপশন সিলেক্ট করতে পারবেন। 3টি অপশন এর মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশ এর জন্য বিবেচনা করা হবে। অর্থাৎ এই বিষয়টি আপনারা যে 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিবেন, তো সেইখানে চয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা ইয়েস এবং নো, অর্থাৎ সে প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে চান কিনা, যেটি আপনি সুপারিশপ্রাপ্ত হবেন, তো সেখানে চাকরি করতে চাইলে সেখানে ইয়েস দিতে হবে। ইয়েস দিলে আপনি সেখানে 3টি অপশন পাবেন, অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা। অর্থাৎ স্কুলেরটি জেনারেল হিসেবে অন্তর্ভুক্ত হবে, তারপর মাদ্রাসা, এরপর টেকনিক্যাল। তো সেই 3টি অপশনই আপনি এখান থেকে বাছাই করতে পারবেন, যে কোনো একটি অপশন বাছাই করতে পারবেন। তো প্রার্থীর আবেদন বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েস ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে। কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে বিবেচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষায় আবেদন প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ngi.teletalk.com.bd ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম, প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়ই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং 25 জানুয়ারি 2024 মূলে জারিকৃত পরিবর্তে 7 নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকগণের, অর্থাৎ যারা ইন্ডেক্সধারী রয়েছেন, ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না। অর্থাৎ আপনি এখন সহকারী শিক্ষক বাংলা রয়েছেন, আপনি সহকারী শিক্ষক বাংলা হিসেবেই যদি অন্য একটি প্রতিষ্ঠানে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটি গ্রহণযোগ্য হবে না। এটি ট্রান্সফার হিসেবে আপনি করতে পারবেন, কিন্তু নতুন ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কলেজের জন্য আবেদন করেন বা
অন্য ক্ষেত্রে মাদ্রাসার জন্য আবেদন করেন, না মাদ্রাসাও পারবেন না, আপনি কলেজের জন্য আবেদন করলে সেটি আপনার বিবেচনা করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021 এর পরিশিষ্ট ঘ এবং এর 24 নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে তার সুপারিশ বাতিল করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021 এর পরিশিষ্ট ঘ এবং 21 এর ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে নিয়োগ সুপারিশ পেলেও তা বাতিল হবে। আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থী তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। তো এই ক্ষেত্রে আপনি নিজে যেটি ব্যবহার করেন সেটি দিয়ে আবেদন করলেই হবে। আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদন সাবমিট হয়ে গেলে তা কোনো ক্রমে সংশোধন করার সুযোগ থাকবে না। সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেশন কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। আবেদন ফি প্রদানের তারিখ ও সময়, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমার শুরুর তারিখ ও সময় 22 জন 2025 খ্রিস্টাব্দ 12টা থেকে শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পরপরই 72 ঘন্টার মধ্যে এই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। তো এই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ হচ্ছে 10 জুলাই 2025 তারিখ দিবাগত 12 ঘটিকা। যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না, তাদেরকে আগামী 13 জুলাই 2025 তারিখ দিবাগত 12 ঘটিকা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আবেদন শুরুর পর থেকে আপনারা ফি জমা দিতে পারবেন এবং সর্বশেষ যারা ফি জমা দিতে পারবেন না, অর্থাৎ 10 তারিখে আবেদন করে যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য অ্যাপ্লিকেশন আইডি পাবেন না বা জটিলতার কারণে, তারা শুধু 13 তারিখ পর্যন্ত ফি জমা দিতে পারবেন। প্রাপ্ত আবেদনসমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধা ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগ প্রদান ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের প্রধানের এমপিও স্থগিত বা বাতিল এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান কর্তৃক দাখিলকৃত শূন্যপদের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে সংগৃহীত হয়। ভুল চাহিদা জনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না। মামলা বা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়ী থাকবে না। এই বিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি যে কোনো সময় সংশোধন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন। প্রিয় সম্ভাব্য শিক্ষক মণ্ডলী, তাহলে আপনারা সম্পূর্ণ নীতিমালাটি দেখলেন এবং গণবিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা সকলে প্রস্তুতি নিন এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো অবশ্যই দ্রুত সংগ্রহ এবং সংরক্ষণ করুন, নির্ধারিত সময়ে যারা আবেদন করতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তী সকল প্রকার আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।